উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, পিয়ংইয়ং এমন শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে রয়েছে যা উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে। গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া প্রথমবারের মতো হোয়াসং-19 নামে একটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র আরও উচ্চতায় দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। কঠিন জ্বালানি ব্যবহারের কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির সময় কমে আসে। এতে হামলা আগে থেকে শনাক্ত করা আরও কঠিন করে তুলেছে। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। 2017 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। 2019 সালের বৈঠকেও পারমাণবিক অস্ত্র পরিত্যাগের শর্তে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ভেস্তে যায়। 2022 সালে কিম সরকার স্পষ্ট জানায় তারা পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবেন। উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পদক্ষেপের কারণে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে পিয়ংইয়ংয়ের এই সামরিক অগ্রগতি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।